নমঃ শিবায়। জয় মহাদেব। শিব তাণ্ডবের গর্জনে সৃষ্টি ও বিনাশের মহাসূত্র রচিত হয়। মহাকাল মহাযোগী মহাদেবের কাহিনী নিয়ে হাজির হয়েছি ভক্তিসুধার এই বিশেষ পর্বে। শিব পুরাণের চতুর্থ অধ্যায়। আপনারা যদি শিবের শক্তি ও মহিমা অনুভব করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সংক্ষিপ্ত শিবপুরাণ পর্ব ৪। শিব বিবাহ। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দূত নিযোগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না। শুভদিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল। বিবাহের দিন গন্ধর্বেরা গান ধরলেন, অপ্সরাগণ নৃত্য শুরু করলেন। বরযাত্রী হবার জন্য দেবতারা উপস্থিত হলেন কৈলাস শিখরে। এদিকে গিরিরাজও প্রস্তুত। তার প্রাসাদ তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছাতেই মেনকা বেরিয়ে এলেন। বললেন, কই শিব কই, দেখি আমার জামাই কেমন, যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলে। সে নিশ্চয় পরম সুন্দর। প্রথমেই মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিশ্বপশুকে। বিশ্বপশু ছিলেন সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন ইনি শিব, কিন্তু প্রশ্ন করে জানলেন উনি সামান্য গায়ক মাত্র, বিবাহসভায় শিবের চিত্তবিনোদনের জন্য এসেছেন। তাই শুনে মেনকা ভাবলেন শিব নিশ্চয় আরও সুদর্শন। তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন। কুবের বিশ্বপশু অপেক্ষা সুদর্শন। কিন্তু নারদ মেনকাকে বললেন যে উনি শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও বৃহস্পতিকে। প্রত্যেকেই পরম সুদর্শন পুরুষ। কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউই শিব নন, শিবের অনুচর মাত্র। শুনে মেনকার আনন্দ আর ধরে না। এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচর মাত্র হন, তবে শিব নিজে কত না সুদর্শন। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন ইনি শিব ও জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা গেলেন। মূর্ছা যাবেনই না বা কেন? ষাঁড়ের পিঠে চড়ে এসেছিলেন শিব। 3টে চোখ, 5টা মাথা, 10টা হাত, গায়ে মাখা ছাই, কপালে চন্দ্র, পরনে বাঘছালো, গলায় খুলির মালা। সঙ্গী ভূতপ্রেতেদের যেমন চেহারা, তেমনি ভয়ানক তাদের চিৎকার রব। গান ফিরতে মেনকা বিলাপ করতে লাগলেন। এমন লোককে পাত্র নির্বাচনের জন্য তিনি হিমালয়ে নারদ ও পার্বতীকে তিরস্কার করতে লাগলেন। ব্রহ্মা, অন্যান্য দেবগণ ও ঋষিরা মেনকাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। মেনকা বললেন আমি এমন শিবের সঙ্গে মেয়ের বিয়ে দেব না, বরং মেয়েকে বিষ দিয়ে মারব, কুজোয় ফেলে হত্যা করব, টুকরো টুকরো করে কেটে ফেলব, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। আমি আত্মহত্যা করব। কিন্তু পার্বতীর বিয়ে আমি অন্য কারোর সঙ্গে দেব। পার্বতীও বেঁকে বসলেন। বললেন শিব ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। শিগাল কি সিংহের বিকল্প হতে পারে? বিষ্ণু মেনকাকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়িকে শান্ত করতে শিবকে তাই করতে হল। শিবের শরীর সহস্র সূর্যের প্রভাময় হল, মস্তকে শোভা পেল দিব্য মুকুট, অঙ্গ আবিত হল বহুমূল্য বস্ত্রে, কণ্ঠের অলঙ্কাররাজি নক্ষত্রদেরও লজ্জা দিতে লাগল। শিবের সেই মনোহর রূপ দেখে সবাই মোহিত হলেন, এমনকি মেনকাও। নিজের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা। শিব ও পার্বতীর বিবাহে তার আর কোনো আপত্তি রইল না। ব্রহ্মার পৌরোহিত্যে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হল। শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরলেন। কার্তিকে। যথাকালে শিব ও পার্বতীর এক পুত্রের জন্ম হল। তার নাম রাখা হল স্কন্দ বা কার্তিকে। বাল্যকালে কার্তিকে একবার ঘাসের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। 6 রাজকুমারী তাকে উদ্ধার করেন। প্রত্যেকেই তাকে নিজ নিজ সন্তানরূপে পালন করেন। এই 6 রাজকুমারীরা ছিলেন কৃত্তিকা। তাদের নামানুসারেই শিবের পুত্রের নাম হয় কার্তিকে। যথাকালে কার্তিকে শিব ও পার্বতীর কাছে ফিরে আসেন। কার্তিকে বয়প্রাপ্ত হলে নারদের পরামর্শে দেবতারা তাকে সেনাপতি নিযোগ করেন। দেবসৈন্য নিয়ে কার্তিকে তারকাসুরের রাজধানী শোণিতপুর আক্রমণ করেন। 10 দিনের প্রবল যুদ্ধে তারকাসুর পরাজিত ও নিহত হয়। দেবতারা মুক্ত হলেন। ও নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আমরা আজকের শিব পুরাণের পর্ব শেষ করলাম। আপনি যদি ভিডিওটি ভালো লাগার অনুভব করেন তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং ভবিষ্যতে আরও পবিত্র কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিব আপনাকে আশীর্বাদ করুন। জয় মহাদেব।